সুপ্রিয় দর্শক, আজকে চলে আসছে সেই ঐতিহ্যবাহী পাহাড়িয়া পাড়া ক্রিকেট খেলার মাঠে। আজকে চলে আসছে, আমার সাথে আছে আমার দাদা। দাদা কেমন আছেন? এদিকে আসেন। তো দাদার তো এক গেঞ্জি দেখা যায় আসলে। সুপ্রিয় দর্শক, দাদার গেঞ্জি আরো অনেক আছে, কিন্তু একই কালার সব গেঞ্জি। মুরব্বী মানুষ তো, বয়স হইলো দাদার 100-র কাছাকাছি। কাছাকাছি বলতে 100-র উপরে হবে, 100-র নিচে হবে না। গেঞ্জি আছে অনেকগুলো, কিন্তু সবটাই একই কালার, কারণ মুরব্বী মানুষ তো সেই জন্য একই কালার গেঞ্জি সবসময় পরে। সাদা গেঞ্জি পরে, তার চুলও সাদা, দাড়িও সাদা, তার গেঞ্জিও সাদা, তার লুঙ্গিও সাদা, সব সাদা। দাদা, তো আপনি কিছু বলেন দর্শকদের। বলেন যে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই, এইগুলো বলেন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধবের কিছু বলেন। কি বলবো আমি, বলবার কিছু নাই তো আমার কাছে। বলবেন যে সামনে তো নির্বাচন আসতেছে দাদা, নাকি? হ্যাঁ, হুম। হ্যাঁ। আপনার তো কোনো দল করেন না, না করেন? না, আপনার কোনো দল নাই, না, আপনি কোনো রাজনীতি করেন না? না, রাজনীতি করছেন এই বয়সকালে? না, আপনি কোনো রাজনীতি করেন নাই? না। আপনি যখন বয়স ছিল, বয়সকালে তখন আপনি কি করছেন তখন? এত রাজনীতি তো ছিল না, না ছিল দাদা? না, আপনি কি মুক্তিযুদ্ধের আগে কি জন্মগ্রহণ করেন নাই পৃথিবীর মধ্যে? তা করছি হুম। আলাদা করবার দিলে। আপনি কি দেশ স্বাধীন করছেন? হুম। দেশ স্বাধীন করছেন? দেশ স্বাধীন তো করছি, হুম। করছি। দেশ স্বাধীন করছেন, তখন গোলাগুলি হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন বলেন? বাড়িতেই হুম। দেখি। তখন আপনি দেশেই হ্যাঁ। গোলাগুলি হয়েছে, তখন এই যে দিকে চাই কতক্ষণ ক্যামেরার দিকে, হুম। তখন আপনি কোথায় ছিলেন দাদা বলেন? বাড়িতে দেশে আসছিলাম। হুম। দেশে আসছিলাম। দেশে আছিলেন। হুম। তখন আপনি, তখন আপনি তখন কি করছেন যখন গোলাগুলি হইলো দেশ স্বাধীন করার জন্য? তখন আপনি কোথায় ছিলেন বলেন? বাড়িতে এসেছিলাম। 1971 সালে তো যুদ্ধ হয়েছে নাকি, মুক্তিযোদ্ধা? হ্যাঁ। হ্যাঁ। তখন আপনার বয়স কত ছিল? আর 60 হুম? বা 80। 60 বা 80 ছিল আপনার বয়স? হুম। তখনও আপনার 60 বা 80 ছিল? হ্যাঁ। তখন আপনি কি তখন বিয়ে করছিলেন? বিয়ে করছিলাম, হ্যাঁ, বউ তো মরিয়ে গেছে বেড়া। হুম। আবার বিয়ে করছি। যখন যুদ্ধ হলো বাংলাদেশে, হুম। তখন তখন আপনি বিয়ে করছিলেন? হ্যাঁ, হুম। হ্যাঁ, তখন আপনার বিয়ের বয়স ছিল? হ্যাঁ। তখন আপনি কি যুদ্ধতে যান নাই? আপনি হুম। যুদ্ধতে যান নাই? আমি তো যুদ্ধ করি নাই, না, তবে যুদ্ধের সময় আমি বুঝেন বুঝেন। বুঝি। তখন আপনার আব্বা যুদ্ধ করছে? হ্যাঁ, হুম। হ্যাঁ। আপনার আব্বার নাম কি ছিল দাদা? রজব আলী। রজব আলী? হুম। রজব আলী আমার তো ই লাগে, আপনি আমার দাদা রজব আলী কাকা নাগে। হুম। না গো, হারে আমি পরে যুবক হয়ে উঠাচ্ছি। তখন যুবক হয়ে উঠতেছেন। হুম। তখন আপনার আব্বা কি যুদ্ধে গেছিল? হ্যাঁ, হুম। হ্যাঁ। তখন আপনার আব্বারে কি বলছেন আপনি বলেন? কি বলবো, বুড়া মানুষ কাল। মুরব্বী মানুষ ছিল। হুম। তখন কিছু বলেন নাই যে আব্বা যুদ্ধে দেন না, গুলি লাগবো, তখন কি এগুলো বলছেন আপনি? আমার তো দোয়াই বাড়ি ওঠে নাই। আপনার তখন বাইরে বাইরে তো দেন আপনার আব্বা, হ্যাঁ, আপনার আব্বা আম্মা? হ্যাঁ। হুম। আমি তো এলকায়, হুম। আমার তো আর ভাই নাই। হুম। আমি এক বাপের এক বেঠাই। আপনার এক বাপের এক ছেলে, হ্যাঁ, কিন্তু আপনার ছেলে আছে অনেক। হ্যাঁ। কিন্তু আপনার ছেলে কটা টোটাল দাদা বলেন আপনি? ছেলে 5-6 জন আছে। 5-6 জন আরো বেশি? ছেলে 5-6 জন আছে। আর মেয়ে কয়জন? 3 জন। মেয়ে 3 জন। হুম। টোটাল 8-9 জন হবে নাকি? হ্যাঁ, হুম। হ্যাঁ। টোটাল 8-9 জন ছেলে আছে আপনার, আপনার ঘরে জন্মগ্রহণ করেছে। তো দাদা, তো ছেলেরা কি আপনারা দেখে না? না, হ্যাঁ, হ্যাঁ। ছেলে যে ছেলে সার, হুম। হ্যাঁ, তো মরে গেছে গা। আপনার কি কোনো ছেলে মারা গেছে? হ্যাঁ, হুম। হ্যাঁ। ও আপনার বড় ছেলে মারা গেছে, তখন আমি বিদেশ ছিলাম না দেশেই?
বিদেশ আছে আনবেন। তখন আমি বিদেশ ছিলাম, আমার বড় ছেলে মারা গেছে, এটা আমি জানি। কিন্তু আমার কাকা ছিল, সে মারা গেছে। তখন তখন তো দেশেই, আপনি তো বিদেশ যান নাই কখনো, না গেছিলেন? না হুম, না আপনি কখনো বিদেশ যান নাই, না। দেশেই ছিলেন। হুম। তখন যুদ্ধ মধ্যে তখন আপনি যাইতে দেয় নাই, তখন আপনি কি বলছেন দাদা বলেন? কি বলবো, হুম? আমি তো যুদ্ধের কোনো পার্টি করি নাই। বইটা বাসায় বসে ছিলেন বাসায় তখন? তখন কি এই দেশে মানে আপনার এই এলাকায় তখন কি কিরকম জঙ্গল ছিল দাদা যুদ্ধের টাইমে? জঙ্গল আসাল, হুম, জঙ্গল আসাল, জেঙ্গা ভিতরে জঙ্গল আসাল। অনেক জঙ্গল ছিল। হুম। তখনকার বাঘ ছিল বলে আমি শুনছি, যে আপনি বাঘের কাহিনী বলতেন, তখন বলে বাঘ ছিল, বাঘে বলে আপনার দিছিল, এই চেরিদার মারছিল, টান মারছিল। বাঘ আসাল, হুম, বাঘ আসাল। বাঘ তখন কি আপনার শরীরে মানে চেরিতে বলে টান মারছিল দাদা? হ্যাঁ। কোন জায়গায় দাদা আসলে, না হোদায় আপনি কি না, এই যে এইসব তো জঙ্গল আসাল, হুম এই না একটা আহন জানি, হুম এই না আহন জানি বাঘের জ্বালায় গরু মেরে হালাইছে যে হিন্দা। গরু মারিয়া বলাইছে। হুম। তখন আপনার বাঘে কেমনে দিল বলেন? বাঘের দর্শন না তো, তবে বাঘ দেখছি আমি এবারে। আপনার বেলা দিছিল, খামসা দিছিল বাঘে, আপনি বলছেন কিছুদিন আগে। হ্যাঁ, হুম, খামসা দিয়ে আই হাসাল, দেয় নাই? দিশাল না। আপনি না কইলেন খামসা দিছিল অনেকদিন আগে, আপনি দেয়াইছেন। তো হুম, না এনে বলতে হবে দাদা, এনে যা হাসা তাই বলবেন। আপনি কি আছে এখানে, এখানে লুকোচুরির কি আছে? আপনি যা হাসা তাই বলেন। বাঘে খামসা, বাঘে কি দাদা খামসা দিছিল না দেয় নাই বলেন? খামসা দিশাল চলবা। একবার খামসা দিছিল আপনারা? তো কোন জায়গায় খামসা দিছিল দাদা আপনার? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যে দাঁত। তো আপনার থোড়ার মধ্যে কি বাঘে খামসা দিছিল? হ্যাঁ। তখন আপনি বাঘের কিছু বলেন নাই? বাঘের কি বলন দেবো? হুম, তখন আপনি কিসের জন্য আইছিলেন? গরু আক পারাইছিলেন নাকি? গরু এক করেছিলাম, হুম, গরু একছি। তখন বাঘে আপনার ধরেন দিছে, হ্যাঁ, ধরেন দিয়ে কি খামসা দিছে, পরে আপনি কি চিৎকার করেন নাই তখন? চিকের ভাসি, হুম, চিকের ভাসি। তখন আর সময় যা তারা আগে ইয়া, তারপরে আপনার বাঁচাইছে? হ্যাঁ। আপনার হুমায়ুজা কে ছিল বলেন? এই যে এই সব পোলাহান হ্যাঁ, কি কম। আপনার খামসা দিল তখন আপনার আব্বা পাইছে আছে না মারা গেছে দাদা? বাইকে গেছে, হুম, বাইকে গেছে। পাইছে আছে। হুম। তো সুপ্রিয় দর্শক, দাদার যখন বয়স ছিল তখনকার এদিক দিয়ে অনেক জঙ্গল আছিল, তখনকে বাঘও ছিল। আপনারা সকলে জানেন যে অনেক আগে 1971 সালে 75 সালে তখনকার অনেক জঙ্গল ছিল। তখন দাদা গরু আঁকার জন্য আসছিল এখানে মাঠে, পরে বাঘে দৌড়েন দিছিল, পরে খামসাও দিছিল, দেড়েন দেয় নাই, শুধু খামসাও দিছিল। দাদার দাগ আছে এখনো, দাদার ঠ্যাঙ্গের মধ্যে খামসা মারছিল বাঘে। তো ধন্যবাদ দিয়ে দিন দাদা সকলকে, ধন্যবাদ। কোন ধন্যবাদ সকলকে, এই এবারে কোন ধন্যবাদ সকলকে বলেন। ধন্যবাদ সকলকে। তো ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।